একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসালেন, যে মাহফিলে সম্মানীয় মেহমানগণ দরবারে সিলসিলা শরীফ থেকে আগত চাচাজান হুজুর পীর কিবলা এবং ভাইজান হুজুরকে আল্লাহ পাক আমাদের বসিয়েছে এমন একটা মাহফিল। আর এরকম একটা মাস যেটা আরবি মাসের 10ম মাস শাওয়াল, আরবি মাসে 10ম মাস হলো শাওয়াল, এর আগেরটা ছিল রমাদান। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরুর মানে মাস, শাহরুর রমাদান রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ তিনি তাআলার কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আরবি মাসের 10ম মাস হলো শাওয়াল। এসে বসেছে, মনটাকে ভালো করে কিছু হলো নিয়ে বাড়িতে যায়। এক মাস রোজা অতিক্রমের পরে বসেছে, মনটাকে ঠিক করে, দাবি করলে হয় না মানে মেনেছে, নীতিতে মজবুত। এমন একটা মাহফিলে বসলেন, যে মাহফিলে বসে আমি একটু দরুদ শরীফ পড়ি, পড়া হয় তো নাকি? সিয়াসিয়াতার কিতাব তিরমিজি শরীফ, হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ জানাকাল্লাহ তিরমিজি শরীফের মুসান্নিফ করেছেন। হুজুরের জীবনী যদি পড়েন দেখবেন, হুজুর কিতাবটাকে অন্ধ কানা অবস্থায় কিতাব লিখেছেন। আর বললেন না, বলেন আলহামদুলিল্লাহ। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ কানা অবস্থায় কিতাব লিখেছেন। কিতাব হুজুর লিখেন, ওই কিতাবে কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল জানাকাল্লাহ হাম্বানি মতে ইমাম আল্লাহর রাসূলের 10 থেকে 12 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন। 12 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। জোরে বলবেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল জানা যায় কম বেশি 8 লক্ষ মানুষ জমায়েত হয়েছে। হুজুর কিতাব লিখলেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, যার মধ্যে কম বেশি 40,000 আল্লাহর রাসূলের হাদিসকে নকল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওনার জাহির উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ, জানার জাহির উস্তাদ ইমামে মালিক রাহমাতুল্লাহ, জানার জাহির উস্তাদ। অনেকে বলেছেন উস্তাদ, অনেকে বলেছেন না মজলিসে বসতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আবু হানিফা হুজুর যখন মদিনা শরীফে যেতেন, রাতের পর রাত কেটে যেত দুজনের মধ্যে মাসলা মাসাইলের আলোচনা করতে গিয়ে। অনেকে বলেছে আবু হানিফার ছাত্র ছিল ইমাম মালিক রাহমাতুল্লাহ। কে? আমাদের ইমাম, চার ইমামের এক হযরত নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। কুফায় একটা জানার কাপড়ের দোকান ছিল কুফাতে। হুজুরে কাপড়ের দোকান, একজন মহিলা গিয়ে তাদের কাপড়ে, হুজুর এই কাপড়টা কিনবেন, কত দাম? মা হুজুর 100 দিরহাম। হুজুর বললেন না কাপড়টার দাম বেশি, তারপর হুজুর 200 দিরহাম। হুজুর বলছেন না আরো বেশি, তাহলে 300 দিরহাম। হুজুর বলছেন না আরো বেশি, তাহলে 400 দিরহাম। এর বেশি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনাকে 500 দিরহাম দিয়ে কাপড়টা কিনেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। খদ্দের যা দাম বলে, দোকানদার যা দাম বলে খদ্দের কমায় না, দোকানদার যা বলে খদ্দের কমায়, এটা খদ্দের আরো বাড়াচ্ছে। হুজুর 100 দিরহাম, হুজুর বলে এত কম নয়, বেশি, কাপড়টা মূল্যবান কাপড়, তাহলে হুজুর 200 দিরহাম। হুজুর 500 দিরহাম দিয়ে কাপড়টা কিনেছে। বললেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজ ছেলে মেয়ে অসুস্থ, অনেকে হয়ে আল্লাহ সকলকে সুস্থ রাখে, বলুন আমিন। কি অনেক গরিব মানুষ ছেলে মেয়ের বিয়ে শাদী দেবে, 2-1 শতক জায়গা বিক্রি করে, মাঠে যদি চলে 1 লাখ টাকা শতক, বেচারি তাড়াতাড়ি টাকার দরকার গিয়ে ও এমনি বলে 80,000 টাকা দিলে দেবে, আমার টাকা দরকার, ওদেরকে সুযোগ তো বিক্রি করবে। আসে না, তুমি 60 হলে দাও, না হলে পারবো না। এলাকায় লোক দিয়ে দিল, দাম তুলবেন, আমি 60 দিয়েছি, মানে যে যত পাকে পৌঁছবে আমরা আরো ধরে আরো চেষ্টা। আর আবু হানিফা
মেয়েটা বলে হুজুর 100 দিরহাম দিলে দিয়ে দেব। হুজুর 500 দিরহাম দিয়ে কাপড়টা কিনছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে? আমাদের ইমাম। মদিনা শরীফ থেকে কিছু মানুষ কুফায় এসেছে ব্যবসা করতে। কেনাকাটা মিটে গেল, বন্ধুদের বলে এই এই কোয়ালিটির কিছু কাপড় কিনবো। কুফার বন্ধুরা বলে এই কাপড় পেতে গেলে আবু হানিফার দোকান ছাড়া পাবে না, তবে যাচ্ছ যা, দাম দর করো না। কেন উনি অনেক সময় কেনা দামে মাল বিক্রি করে দেয়। কে? আমাদের ইমাম আবু হানিফা। কুফায় একটা লোক ছিল রাফেজি, শিয়াদের একটা পাড়, যাদের আকীদা শিয়াদের রাফেজিদের আকীদা জিবরাইল আলাইহিস সালাম ওহীটা ভুল করে আমাদের নবীকে দিয়েছে। যারা বলে নাউজুবিল্লাহ, ওই ওহী পাওয়ার যোগ্য হযরত আলী বললেন না নাউজুবিল্লাহ, এটা রাফেজিদের একটা আকীদা, ওজন্য ওরা কাফের। রাফেজিরা ওজন্য কাফের, ওদের ঈমান ওরা আমাদের নবীকে মানে না। কুফার রাফেজি যে বলে বলে বেড়াতো আল্লাহর নবী দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে। উসমান ইবনে আফফানকে ইহুদি বলতো, বলো নাউজুবিল্লাহ। কেউ মুখ লাগালো না ভয়ে, আবু হানিফা রাহমাতুল্লাহ চলে গেলেন। রাফেজিকে গিয়ে বলে একটা সম্বোধন এনেছে, আপনার মেয়ে ছেলেটা হাফেজ, নামাজি, আল্লাহওয়ালা, তাকওয়া, পরেজগার, খোদা বলে আপনাকে জাগরণকারী, অর্থওয়ালা, শিক্ষিত, ভদ্র, নম্র, ওর মধ্যে কোনো কমি নাই, ওর মধ্যে কোনো কমি নাই। রাফেজি বলে তাহলে তো মন্দ নয়। আবু হানিফা হুজুর বলে একটা কথা, কি কথা? ছেলেটা কিন্তু ইহুদি, ছেলেটা ইহুদি। রাফেজি বলে হুজুর পারলেন এই ইহুদি ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব, এটা আপনি বলতে পারলেন? আবু হানিফা বলে তোমার মেয়ের বিয়ে যদি ইহুদির সঙ্গে না দিতে চাও, তা আল্লাহর নবী নিজের দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিলেন কি করে? লোকটা নিজের অন্যায় বুঝতে পেরে আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে নিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ হুজুর দোকানে যাচ্ছে কাপড় কিনবে, সে দোকানে হুজুর না হুজুরের ছাত্র, কাপড় দেখে দেখে পছন্দ, কত দাম? 1000 দিরহাম। 1000 দিরহাম দিয়ে কাপড়টাকে কিনে চলে গেছে। আবু হানিফা হুজুর কিছুদিন পর দোকান ওই কাপড়টা খুঁজছে, জবাব দিতে হুজুর বিক্রি করে দিয়েছে। কত? 1000 দিরহাম। তুমি আমার দোকানে বসে লোককে এইভাবে ঠকাচ্ছ কেন হুজুর? না আমি কাপড়টা কিনেছি মাত্র 400 দিরহাম, তুমি বিক্রি করেছো 1000 দিরহাম, 600 দিরহাম তুমি লাভ করেছো, এত লাভ তো আমি দেব না। তুমি আবার দোকানে বসে লোককে এইভাবে ঠকাচ্ছ। হুজুর হুজুরের ছাত্রকে দোকান থেকে বার করে দিলে। এরকম কর্মচারী যদি আমাদের দোকানে হয়, ব্যবসা থেকে শিখে ফেলেছিস, তোকে দোকানে রেখে আর বাইরে যেতে আমার চিন্তা নেই, কিন্তু আমার থেকে বেশি লাভ। হযরত আবু হানিফা ওই 1000 দিরহাম নিয়ে বার হয়ে গেলেন। উনাকে পাবে পুরো মদিনা শরীফে, খুঁজছেন পাচ্ছেন, নামাজের জন্য মসজিদে ঢুকে দেখলেন ওই কাপড়টা পরে একজন নামাজ পড়ছে। হুজুর কাছে গিয়ে নিয়ে চলেছে, নামাজ শেষ, হাত ধরে এই কাপড় আমাকে ফেরত দেন, এই আপনার 1000 দিরহাম আপনি নেন। উনি বলছে কাপড় আপনার নয়, আমি কুফা থেকে যে আবু হানিফার কাছ থেকে কিনেছি 1000 দিরহাম। হুজুর বলছে আপনি আবু হানিফাকে চেনেন? চিনি মানে কাছ থেকে কাপড় কিনেছি। আবু হানিফা হুজুর বলছে আবু হানিফা কোন? বলে কেন নাই। হুজুর হেসে হেসে বলছে আমি তো আবু হানিফা। যদি বলবেন না তাহলে ওটা আমার ছাত্র, এই আপনার 1000 দিরহাম না আর আমার কাপড় আমাকে ফেরত দেন, আর যে কদিন পরেছে আমি খুশি মনে করতে গেলাম ওর টাকা লাগবে না। লোকটা বলে কাপড় ফেরত দেবো না, পয়সা যদি কম হয় বলেন আরো দেবো, কাপড় দেবো। আবু হানিফা বললেন না, এটা কিনেছি আমি মাত্র 400 দিরহামে, আপনাকে বিক্রি করেছে 1000 দিরহাম, 600 দিরহাম খালি লাভ করেছে, এত লাভ তো আমি নেব না। আপনি আমার আপনার টাকা নেন, আমাকে আমার কাপড় দেন। লোকটা বলছে আসল খবর যখন জেনেছি কাপড় তো ফেরতই হবে না। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ নিজের 400 দিরহাম দিয়ে 600 দিরহাম ফেরত দিয়ে মদিনা শরীফ থেকে কুফায় চলে গেলেন। তিনি আমাদের ইমাম, যদি বলবেন না ওনার কাছে বসতেন ইমামে মালিক রাহমাতুল্লাহ।
তার ছাত্র ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ, উনার ছাত্র আহমদ ইবনে হাম্বল। উনার একটা মেয়ে ছিল কান আল্লাহ, জীবনের সুযোগ যদি হয় আমার বাবার উস্তাদকে একবার দেখব। কাজ সোহবতে বসে আমার বাবা এত বড় আলেম হলেন। ইমাম শাফিঈ চিঠি লিখছে, আহমদ ইবনে হাম্বল, আমি খবর পেয়েছি কুফায় একজনের কাছে বাগদাদে আল্লাহর নবীর একটা হাদিস শরীফ আছে, ওটা সংগ্রহ করতে আমি যাব, তার জন্য তোমার বাড়িতে আমি প্রতিদিন থাকব। চিঠি পেয়ে বাপ বেঁচে খুশি। হুজুর গেলেন, হুজুরের মেয়ে চিন্তা করছে আমার আব্বা তো রাতে অর্ধেকটা রুটি খায়, সারা রাত ইবাদত করা, সারা দিন রোজা রাখে, আব্বা রাতে অর্ধেক রুটি খায় কেন? পেট ভরে খেলে রাত থেকে ইবাদত করতে কষ্ট হবে। আমাদের তো এই পর্যন্ত হয়ে মন ভরে না। আমি আসলে আপনাদের দাদা হয়ে গেলেন কষ্ট পেলে দমবর্ষা গ্রামবাসী কি বলে, হুজুরটা হাসাতে রাগ হয়ে গেল, তাহলে এগোদাই না সারা সপ্তাহ অজ হবে কি বলে? আমাদের এই পর্যন্ত হয়ে মন ভরে না, আরেকটু হলে যেন জানতে আরাম পায়। কিছু বিয়ে বাড়ি থেকে লোক ফেরে দেখবে এক হাতে আইসক্রিম আর এক হাতে কাগজের প্লেটের 3-4 রসগোল্লা, কিরে আর বলিস ছোটবেলা প্যান্ডেল কত লোককে দাওয়াত করেছে, শান্তিতে খেতেও দেয়, খালি চেয়ার ধরে নাড়ায়, ওই রাগে উঠে গেলাম। ব্যাপার ওটা না, পেট ভরে গেছে, রসগোল্লা তাহলে ঘরে দেবো, দাও কোথাও হবে না, যখন উঠে যাবে ফেলে দেবো, ডাইরেক্ট প্লেটে করে চলে যাবে ঘরে খেয়ে দেবো। এটা হেঁটে হেঁটে ঘর পর্যন্ত যেতে যেতে নামলো, ও ঘরে গিয়ে পূরণ হচ্ছে। আল্লাহ রাসূল 63 বছরের জীবন আমাদের নবী পেট ভরে খান নাই। আমাদের নবী 63 বছরের জীবন কোনদিন পেট ভরে খান নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তোমাদের খাবার এক অংশ ফাঁকা রাখবে, পেটের খাবার এক অংশ ফাঁকা রেখে খাওয়াটা হলো সুন্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ হাব্বানি, সে আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি, আজ আমাকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদুল ফালাহু আজরুন বিআশরি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখতে পারো আল্লাহ, ওই নামায় আমার আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে পেট ভরে খাবেন না, নবীর সুন্নতটা মনে রাখবেন। সে নবীর ভালোবাসা, নবীর সুন্নাত আমল করতে পারি না, ঠিক না? আমাদের এই পর্যন্ত খেয়েও জান ভরে না, আর আমাদের নবী জীবনে পেট ভরে খান না। নবীর মহব্বত হলে কথাটা যেন মনে থাকে। কিসের ভালোবাসা? এমনি কি আমাদের নবীর কাতারে মিলবো আমি আপনি? সুন্নতে আমল করলে তো নবীর কাতারে গিয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ বললেন না? বলেন ইনশাআল্লাহ। যদি বলে আল্লাহুম্মা। ওনার মেয়ে দোনো করে 8টা রুটি করেছে। বাপ অর্ধেক রুটি খায়, বাপের উস্তাদ না জানে আরো কম, 8টা দস্তরখান দিয়ে প্লেট দিয়েছে। ইমামের শাফিঈ প্লেটে খাবার দিয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি একটা করে খেতে খেতে 8টা রুটি একাই খেয়ে ফেলেছে। মেয়ে পর্দার আড়াল থেকে বলে, কি উস্তাদ রে বাবা, বাপ খায় অর্ধেক রুটি, বাপের উস্তাদ খেতে একাই 8টা, রাতে হয়তো আর ইবাদত করবে না। ওইটা এসব করে ঘরে ঢুকেছে, তাহাজ্জুদের পানি রাখা না, ওযু করেছে, ফজরের আযান আহমদ ইবনে হাম্বল ডেকেছে, উনি উঠেই চলে গেলেন, ওযুও করেনি। ওনার মেয়ে বলছে সারা রাত ঘুমিয়েছে, ওযুও করেনি, কি উস্তাদ রে বাবা। আমার নামাজ পড়ে এসে ফের রুমে ঢুকে দরজা দিয়েছে। উনি আহমদ ইবনে হাম্বল বাইরে ইবাদত করতেন, জাস্ট নামাজ পড়ে বসে আছে। কদিন থাকলে চলে যাবে। আহমদ ইবনে হাম্বল বলে, হুজুর কদিন ছিলেন, কি যে বিয়াদবি করে ফেললাম। ইমামের শাফিঈ খুশিতে কেঁদে ফেলেছে, তোমার বাড়িতে কদিন থেকে মনটা খুব খুশি। বলুন সুবহানাল্লাহ। আমি এত খাই না,
তোমার বাড়িতে মন খুলে খেয়েছি, কেন? তোমার উপরে বিশ্বাস, তুমি আমাকে হারাম লোকমা খাওয়াবে না। আহমদ ইবনে হাম্বল যখন খাবারটা পাশে রাখছিলে, তোমার বাড়ির খাবার থেকে নূর বার হচ্ছিল, নূর। আমি রুটি মনে করে নয়, নূর মনে করে খেয়ে নিয়েছি। বললেন না সুবহানাল্লাহ। তুমি দেখবে না ফজরের আযান শুনে চলে গেলাম, ওযু করলাম না, জি ওযু। উনি বলে ওযুই নষ্ট হয় না। তুমি যে বাইরে কোরআন শরীফ তেলাওয়াত করছিলে, আমি রুমের মধ্যে সারা রাত বসে বসে ওই আয়াতে সারা রাত তাফসীর করেছি। আমার ওযু নষ্ট হলে পরে ওযু করব কি? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল, মুস্তাদ আহমদ ইবনে হাম্বলে দেখে আল্লাহর রাসূল একটা দল, একটা জামাত তারা একত্রিত হয়ে বসবে, এটা আমি নবী আমার উপর দরুদ শরীফ বলবো না, তাদের আফসোস করতে হবে। তারা যদি আল্লাহর জান্নাতে যায়, সেখানে গিয়ে আফসোস করতে হবে আমার উপর দরুদ শরীফের ফজিলত থেকে। সেই নবীর ভালোবাসায় এসেছেন ঈমানকে মজবুত করতে। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা না, আল্লাহ রাসূল বলতেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, তোমার আমার আবু তালহাকে দেখো। এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী কে? তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা, যিনি উহুদের যুদ্ধে 80টা তীর নিজের বুকে নিয়েছেন। 80টা তীর, একটা তীর আমাদের নবীকে লাগতে দেয় না। যদি বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। তোমার ইসলামে আসাটাও ইতিহাস। আবু তালহা মক্কা শরীফের বড় ব্যবসায়ী। হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য বার হয়ে গেলেন। হুজুর আমার কেনা বেচা ব্যস্ত আছে, হুজুর আমার কেনা বেচা ডুবে আছে, কে যেন ডাকিয়ে দিল, কে যেন ডেকে দিল, তোমাদের মধ্যে মক্কা শরীফে মানুষ কেউ আছে, মক্কা শরীফে ব্যক্তি কেউ আছে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে কাছে চলে গেলেন, টুকটুক করে সামনে চলে গেলেন। আমি হলাম মক্কা শরীফের মানুষ, আমি হলাম মক্কা শরীফের ব্যক্তি। উনি জিজ্ঞাসা করা করলেন, হে বাবা যুবক, তুমি কি বলতে পারো তোমাদের মক্কা শরীফে আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা, আমাদের প্রকাশটা কি ঘটেছে বাবা? এই মাঠে জাকির হবার কথা, এই মসজিদে প্রকাশ হবার কথা হযরত আবু তালহা জানিয়ে দিলেন। এই আমার জবানে আমি তারাকে চিনিলাম, আমি তারাকে জানিলাম, আমি তারা কথা বলতে পারবো না। তিনি জানিয়ে দিয়েছেন, ও অন্য কেউ না, তিনি হলেন আখিরে নবী, শেষ নবী হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে জাকির হবার কথা, ও তার কাছে পৌঁছাতে জানো, তার কাছে যেতে জানো, অন্যদের থেকে পিছিয়ে চলি না বড়, অন্যদের থেকে পিছনে চলি না বড়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসাটা বন্ধ করে দিলেন, কিনা বেচা বন্ধ করে দিয়ে টুকটুক করে ঘোড়া পিঠে চলে গেলেন, টুকটুক করে ঘোড়া পিঠে উঠে গেলেন, মক্কা শরীফে রওনা হয়ে গেলেন। বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে চলে গেলেন, বাড়িতে জিজ্ঞাসা করলেন, আমি চলে যাবার পরে নতুন কিছু কি ঘটেছে, নতুন কিছু কি হয়েছে? বাড়িতে জানিয়ে দিল, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করে, নিজেকে নবী বলে দাবি করে। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে মুসলমান হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ নিজেকে নবী বলে দাবি করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আবু বকর সিদ্দিক ওনার কাছে মুসলমান হয়ে গেছে। আমাদের নবীর একটা নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত নবী ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করে গেলেন, আমার পরে নবী হবে ইসমুহু আহমদ,
ইসমহু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামটা হলো হযরত আহমদ। তার কাছে আবু বকর সিদ্দিক মুসলমান, কাউকে কিছু বললেন না, টুক 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 করে আবু বকর সিদ্দিকের কাছে চলে গেলেন, সমস্ত কথাটা শুনলেন, নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত কথাটা বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। অনেক নবীর কাছে বসে আল্লাহর নবী নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু 4 নম্বরে মুসলমান ছিলেন। এত কষ্ট করতে দিয়েছে। একটা কিতাব আছে সাহাবাদের জীবনের কিতাব, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। এই কিতাব এসেছে সাহাবাদের জীবনের কিতাব উসদুল গাবা, সাহাবাদের জীবনের কিতাব সুআরুল হায়াতিস সাহাবা, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। ওনার দুটো হাতে দড়ি বেঁধে, দড়িটা গলার সাথে বেঁধে সাফা মারওয়া পাহাড়ের পাশ থেকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আহা, পিঠেতে ধাক্কা দেয় আর একটা লাঠি নিয়ে ওনার মাথাতে মারা হচ্ছে। আল্লাহর কাবাকে যারা তওয়াফ করতে এসেছিলেন জিজ্ঞাসা করলেন, এই যুবকটার অন্যায়টা কি? এত মার মারো? জবাব দিচ্ছে, বাপদাদা ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরত আবু তালহা সাহাবাদের জীবনে যদি আপনারা পড়েন, নিজের অজান্তে নিজের চোখ থেকে যে কখন পানি পড়বে নিজেরা বুঝতে পারবেন না। যে কষ্ট নবী সাহাবাদের দিয়েছে। আল্লাহ রাসূল একটা সাহাবী ছিলেন, সাহাবিয়া মহিলা হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত জুনাইরা যে আবু জাহেলের খাদেমা ছিল, আবু জাহেল মুসলমান হয়ে গেলে হযরত জুনাইরাকে আবু জাহেল মারছে। হযরত জুনাইরাকে আবু জাহেল মারে, মেরে মেরে হাঁপিয়ে গেছে। আবু জাহেল দেখছেন, ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হয়নি, মুসলমানের আগে। হযরত ওমর জানাক আল্লাহ ইসলাম জাহানের দ্বিতীয় নম্বর খলিফা করেছেন। সারা বছর রাজত্ব চালাতেন, গোটা পৃথিবীর প্রত্যেকটা হুজুর খেলাফত চালিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। সারা বছর রাজত্ব চালাতে মাত্র বাইতুল মাল থেকে বছরে 2 জোড়া জুতো নিতেন পায়ে, আর কিচ্ছু নিতেন না। যে জামাটা গায়ে দিতেন পোশাক 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া তাপলি দিয়া থাকতো। যারা বললেন না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে তালি দিয়া জামা বিক্রি হয়, আপনার বঙ্গোরসা এলাকায় হয় কি যুবকেরা? এলাকায় ছেঁড়া জামা বিক্রি হয় আপনার এলাকায়? যে দঙ্গসা ছেঁড়া জামা, এখানে কাটা এখানে কাটা এখানে ছেঁড়া, কে বলে গুনাহ হবে? ঈদের দিন আমাদের বাড়ি ছেলেগুলো সবাই জামাগুলো পরেছে। মুরব্বী বাপটা জিজ্ঞাসা, এই কি রে জমিদারের এলাকা, তোর বাবা তো ঈদের দিন নতুন জামা দিল না, ছেঁড়া জামা তাদের ঈদের দিন নতুন জামা হলোটা পুরাতন কবে ঘরে আলমারি থেকে বার করে ঈদের দিন একটা নতুন জামা পরতে পারিস না? আমাকে বলতে পারতে কিনা দিতাম, বলছি নতুন ছিঁড়া রে। এখন এটাই চলছে। বলে আমাদের বাড়ির ছেলেগুলো ছেঁড়া ছেঁড়া জামা পরছে, জামা পরছে, পোশাক ব্যবহার করতে করতে ছিঁড়ে গেল, ওটাকে তালি দিয়ে তাপিয়ে দিয়ে ওটাকে সেলাই করে পরাটা হলো সুন্নাত। আর জোরে বলা গেল না হযরত ওমর যে জামাটা পরতে 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া। মদিনা শরীফের বাইরে লাভা পার হয়েছে, লাভা। আমার জিওগ্রাফিতে বলেছে ও মালভূমি সমভূমি অগ্নিয়গিরি লাভা, জমি ফেটে বার হয় লাভা। ভূগোলে আছে মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা জমিন ফেটে আগুন পানির মধ্যে গড়িয়ে গড়িয়ে আসে। ফারুক আযম কে বলে, হুজুর মদিনা শরীফের বাইরে লাভা বার হচ্ছে, মদিনা শরীফের দিকে আসে।
হুজুর নিজের জামাটা দিয়ে দিলেন, যা এটা লাবার সামনে ধরবে, যাও। হুজুরের জামা যেই লাবার সামনে ধরেছে, আল্লাহ পাকের হুকুম মদিনা শরীফের দিকে আসা বন্ধ, এবার উল্টো দিকে যাচ্ছে। বললেন না আজ বলা গেল না, ভূমিকম্প হলে জমিনে মারতে, রে জমিন, আমি ওমরকে তোমার উপর ইনসাফ করিনি, আমি ওমর তোমার উপর কি ইনসাফ করি? থামো, আল্লাহর হুকুমে তুমি থামো। বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প জমিনের বন্ধ হয়ে যেত। যারা বললেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের বাইরে থেকে হুজুরের কাছে মোলাকাত করতে এসেছে। মদিনা শরীফে এসে বলে, আপনাদের খলিফার রাজ দরবার কই? সাহাবারা বলে, আমাদের খলিফার কোনো দরবার নাই। কোথা পাবো? বাইতুল মালে পেতে পারে, আর তাহলে যেখানে ঘোড়া আছে ওখানে পেতে পারে, দু জায়গা খুঁজে পাই না। জবাব দিতে দু জায়গায় পাই। সাহাবারা বললেন, তাহলে যা, খাজুর গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। গোটা পৃথিবীর যিনি মুসলিম জাহানের খলিফা, খাজুর গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছেন, উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হুজুরে বলো সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, মারো, মুসলমান হবার আগে ইসলাম কবে হযরত ফারুক আযম ও হযরত জুনাইরাকে মেরেছে। কিতাব এসেছে আবু জেহেলের হাতে ভারী পারা কষ্টটা একটু ছিল, ওটাতে হযরত জুনাইরা মাথায় মেরেছে। হযরত জুনাইরা এই চোখ দুটো বার হয়ে গেছে। আবু জেহেল বলে, ডাক তোর আল্লাহকে দেখি, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর চোখ ভালো করে দেখি। নাউজুবিল্লাহ বললেন না, আজরে বলা গেল না। হযরত জুনাইরা কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাহাবিয়া, আল্লাহ রাসূল সাহাবিয়া হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে দোয়া চাওয়া শুরু করে দিলেন। ও আল্লাহ, আমি জুনাইরা, এরা আমাকে আতমার মেরে দে, আমি জুনাইরার কোনো কষ্ট নাই, আমি জুনাইরার কোনো দুঃখ নাই, আল্লাহ আমি জুনাইরার কোনো ভয় ব্যথা নাই। ও আল্লাহ, এরা আমাকে আতমার মেরে দে, আমার চোখ দুটো বার হয়ে গেল, আমার চোখ দুটো বার হয়ে গেল। ও আল্লাহ, আমি জুনাইরার কোনো দুঃখ নাই, আমি জুনাইরার কোনো কষ্ট নাই, আমি জুনাইরার এই চোখ দুটো আপনার কাছে চাইতাম না, এই চোখ দুটো আপনার কাছে চাইতাম না। আল্লাহ আমি জুনাইরা এরা জানিয়ে দিয়েছে, ডাক্তার আল্লাহকে, তোর আল্লাহর কোনো ক্ষমতা, তোর আল্লাহর কোনো শক্তি, তোর চোখ দুটোকে ফিরিয়ে দেবে, তোর চোখ দুটোকে ভালো করে দেবে। আমি জুনাইরা, আমার চোখ দুটোকে ভালো করে দে, আমার চোখ দুটোকে ফিরিয়ে দে। আমার মুরব্বী বাবারা, ভাইরা, বোনেরা, মহিলা, আল্লাহ আমাদের রহমান হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ আপনার দরবারে চোখ আমি ফিরত দিতাম না। এরা আমাকে বলছে, ডাক তোর আল্লাহকে দেখি, তোর আল্লাহর কত ক্ষমতা, চোখ ভালো করে দে। আল্লাহ আপনি আমার চোখ দুটো ভালো করে দিন। আল্লাহ পাকের হুকুম, হযরত জুনাইরা চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট সাহাবাদের হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জানাকে একটা খুঁটিতে বেঁধেছে, আবু বকর সিদ্দিককে ওই খুঁটিতে বেঁধেছে। এই দুজন এক খুঁটিতে বেঁধে কাফেররা মেরেছিল। বলুন নাউজুবিল্লাহ। কে? আবু বকর সিদ্দিক। জানার জামাই হলো হযরত আবু তালহা, মানে আল্লাহর রাসূলের ভাইরা ভাই, আল্লাহ নবী ভাইরা ভাই। আবু বকর সিদ্দিকের মেয়ে হলো তিনটে। একটা মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমা। কিতাব এসেছে জানার কাছে আমার নবীর একটা জুব্বা শরীফ ছিল। মুসলিম শরীফে এসেছে, মিশকাত শরীফে নকল হয়েছে। আল্লাহ নবী একটা জুব্বা, কি অসুস্থ হলে, কেউ বিমারে পড়ে গেলে ওই জুব্বাটা পানিতে ডুবিয়ে দিতে, ওই পানিতে তাকে গোসল করালে, পান করালে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিতেন।
বলা গেল না সুবহানাল্লাহ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ছিলেন হযরত জুবাইর। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন, নাম ছিল হযরত আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম কি? আবু বকর সিদ্দিকের নাম, আবু বকর সিদ্দিকের নাম হলো আব্দুল্লাহ। আবু বকরটা হলো কুনিয়াত, উপনাম। আল্লাহ নবী সিদ্দিক আকবরের মেয়ের ছেলের নামটাও দিয়ে দিলেন আব্দুল্লাহ, আর নানার নাম রেখে দিয়ে দিলেন আবু বকর। দুটো নামই নবী দিয়ে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি সাহাবারা তাকবীর দিয়েছিলেন। গোটা মক্কা শরীফে তাকবীর, কেন? মক্কার কাফেরগুলো জানিয়ে দিয়েছিল শুনিয়ে দিয়েছে তোদের বাড়ি মদিনাকে ধর্মে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ি মেয়েদের পেটে পুত্র সন্তান আসবে না, পুত্র সন্তান হবে না। আল্লাহ পাকের হুকুমে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র সন্তান প্রসব করে দিয়ে আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলে, এত আনন্দিত হয়ে গেলে, মক্কা শরীফে নবী নবী রাস্তাঘাটে বড় বড় তাকবীরে জড়িয়ে চলে দিলে। দেবদেবীদের লালা, তোদের দেবদেবীদের অভিশাপ আমাদের বাড়ি মহিলাদের লাগে না, আমাদের বাড়ি মহিলাদের করে লাগে না। আল্লাহ আমাদের বাড়ি মহিলাদের ধর্মে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে কাছে চলে গেলেন। ডান কানে আযান দিয়ে, বাম কানে ইকামত দিয়ে, ডান কানে আযান দিলে, বাম কানে ইকামত দিলে। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে কাছে চলে গেলেন। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে একটু খেজুর ভরে দিলেন, চিনিয়ে চিনিয়ে দরদ করে আল্লাহ নবী লালা শরীর মাখা খালো, ছুটু শরীর মাখা খালো। আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহকে কোলে নিয়েছে, তাহলিল করেছেন। তাহলিল মসজিদে জুম্মার দিন দেখবে সিঁড়ির কাছে বাচ্চা ছেলেগুলোকে সুন্দর জামা পরিয়ে একটা বাটিতে ক্ষীর বলেন, পায়েস বলেন, চিনি বলেন, মধু বলে, সুরমা বলে নিয়ে দাঁড়ায়। ইমাম সাহেব মসজিদ থেকে বাইরে হয়ে বাচ্চা ছেলে মেয়েদের গায়ে ফু দিয়ে হাতটা তো ক্ষীর হোক, চিনি হোক, যাই হোক তুলে এই বাচ্চাটার মুখে লাগিয়ে দেয়। এটা হলো তাহলিল করা। তাহলিল করাটা হলো সুন্নাহ। তাহলিল করা এটা হলো সুন্নাহ। হযরত আব্দুল্লাহকে আমাদের নবী কোলে নিয়েছেন, কোলে নূরের মুখের মধ্যে খেজুর ভরে চিবিয়ে চিবিয়ে নরম করেছেন নবী। করে আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে লালা শরীফ ওয়ালা খাজর হযরত আব্দুল্লাহর মুখের মধ্যে দিয়ে আমাদের নবী খাওয়াচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের আরেকটা মেয়ের নাম হলো হযরত উম্মে কুলসুম। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর একটা মেয়ের নাম উম্মে কুলসুম। জানার কোনো ছেলেও ছিল না, মেয়ে ছিল না। নবীর থেকে ইন্তেকাল হয়েছে। জানার সাথে নবী উসমান ইবনে আফফানের দ্বিতীয়বার বিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আমাকে যদি আরো মেয়ে দিতেন আমি নবী আমার উসমানের সাথেই তার বিয়ে দিয়ে দিতাম। বললেন না সুবহানাল্লাহ। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে বিয়ে হয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কিতাব এসেছে এক তারিখে রাতে দেখছে স্বামী বিছানায় ঘুমাতে পারছে না, একটু শুচ্ছে, একটু বসছে, একটু হাঁটছে, আবার শুচ্ছে, বড় পেরেশান।
বিবি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আজকে যে বড়টা চিন্তিত, আজকে বড়টা পেরেশান, ঘুমাতে পারছেন না। হযরত আবু তালহা জবাব দেয়, আজকে বড়টা চিন্তিত। কেন? আমার প্রিয়তম, আমি চিন্তিত, ব্যবসা সূত্রে আমার লাভ্যাংশ এসেছে 7 লক্ষ দিরহাম। খালি লাভ এসেছে, লাভ। ব্যবসা সূত্রে আমার লাভ্যাংশ এসেছে 7 লক্ষ দিরহাম। এই এত টাকা দিয়ে আমি ঘুমাবো কি করে? এত টাকা আমি ঘুমাবো কি করে? এই চিন্তায় ঘুম হচ্ছে। চিন্তিত, এত টাকা আমি করবো কি? ওনার এত টাকা কোথা খরচা করবে চিন্তায় ঘুম হচ্ছে না। আর আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জগতে আইসে বেশি চাই আছে যার ঘুরে ঘুরে রাজা হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, এই জগতে আজ সেই বেশি চাই আছে যার ঘুরে ঘুরে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। ইনকাম করতে দোষ না, তবে আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে না। ইনকাম করতে অসুবিধা নাই, তবে আল্লাহ আল্লাহ রসুল। আমাদের সমাজে বেশিরভাগ আমাদের ইনকামটা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাচ্ছে। ওই ইনকামের কোনো দাম নাই। মসজিদের পাঁচিলের দোকান, মসজিদের গায়ে নামাজ দাঁড়িয়ে গেল, চলো। দোকানদার বলে, চলো আমি যাচ্ছি। নামাজটাই কাজা হয়ে গেল। একটা খদ্দেরকে ছাড় থেকে নামাজ ছেড়ে দিলে, আপনি জানেন আল্লাহ পাক নারাজ হয়ে গেলে আপনার দোকানে 100টা খদ্দের যাওয়া বন্ধ হয়ে যাবে। একটা খদ্দের লাভ বেশি, 100টা খদ্দের লাভ বেশি। একটাই না 100টা। তাহলে নামাজ ছেড়ে দিলে একটা মুড়ি 1 কেজি প্যাকেট বিক্রি করলে 1 টাকা লাভ হয় কি 1.5 টাকা লাভ, 100 টাকা লাভ হয়। একটা 1 কেজি মুড়ি প্যাকেট বিক্রি করলে 1 টাকা থেকে 1.5 টাকা লাভ হয়। দোকানদারকে জিজ্ঞাসা করবেন, একটা লাইট পয়সা ওরা বিক্রি করে 50 পয়সা লাভ হয়, 50 পয়সা। তাতো আমার মাঝে মাঝে 3টে মুড়ির প্যাকেট সামানে ইঁদুর একটু দাঁতে করে আদর করেছে। লাভের গুড়টা কে খেলো? বলে না, লাভের গুড় কে খেলো? এ লাভের গুড় পিঁপড়ে খেলো। কে খেলো? ইঁদুর তো এখানে খেলো, কিন্তু কথা মিল থাকে, লাভের গুড় পিঁপড়ে খেলো। 3টে মুড়ির প্যাকেট বিক্রি করে নামাজটাই ছেড়ে দিল। আল্লাহ পাক ডেকেছে, 5টা মিনিট সবর করতে বলে, দাঁড়াও আসরের নামাজটা পড়ে এসে কল দিচ্ছি, তা না হলে আর দোকান আছে নিয়ে না, আমি বললাম আমার আল্লাহ আমাকে ডেকেছে। খুশি হবেন কে? বরকত দেবেন কে? আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হয় না। আবার ইরানি আমাদের সমাজে কিছু কিছু মেয়ের বিয়ে হয়ে গ্রামে এসেছে। ছেলে যদি তার মা বাপকে ঈদের দিন বা মাঝে মধ্যে বা রোজার সময় 100, 200, 500, 1000, 2000 যদি দেয়, রাত 12টার সময় ঘরের মধ্যে গৃহ যুদ্ধ লেগেছে। বোঝে না? গৃহ যুদ্ধ বোঝে? কাঁচের গিলাস খালি ভাঙার আওয়াজ হচ্ছে। তোমার দরদ তো মুখলে উঠলো কেন? মেজো ভাই তোমার বাপকে টাকা দেয়, তো ছোট ভাই দেয়, তোমাকে কে দিতে পারে? ওরা দেয়। এই বলো না ওদের মতন হবে? বাপ মা যেন দরদ উঠলে উঠেছে, নাউজুবিল্লাহ বলে। আর সারা দিনে 5 বার নিজের মাকে ফোন করছে মেয়েটা, মা ভাই আগের মতো তোমাদের হাতে খরচা পাতি আর দেয়? কি যে গরিবী ফ্যামিলির মেয়েটা আনলে, বাড়ির এটাই নষ্ট হয়ে গেল। কে দেখে দিল ওই মেয়েটা? ওই বাড়িতে আবার বিয়ে দেয়, ওই গ্রামে আবার বিয়ে দেয়। কি যে গরিবের মেয়ে আনলে, ভাই আর আগের মতো নেই গো, টাকা পয়সা দেয়। আমি ওই বাড়িতে আর যাচ্ছি না। নিজের মাকে ফোন করে বলছে ভাই টাকা পয়সা দেয়, আর নিজের স্বামীকে বলছে বাপ মাকে টাকা দিও না। 1000 টাকা দেখেছে, 1000 টাকা এখন হাতে ধুলো হয়েছে, ধুলো ধুলো। 1000 টাকায়
1.5 কেজিও খাসির গোশ হবে না। 1000 টাকা 6 কেজি খাসির গোশ হবে না, আপনার গরুর গোশ হবে না। 4 কেজি হলে কি সুন্দর, 220 টাকা কেজি এখন। আর 1000 টাকা ছেলে তো তার বাপকে দিল গোশ হবে না। কি গজবে মেয়ে দেখেছে, কি গজবে মেয়ে দেখেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1000 টাকা দেখেছে, প্রয়োজন হলে ছেলে তার কিডনিটা কেটে মা বাপকে দিয়ে দেবে। আজর বলতে পারেন না, প্রয়োজন হলে ছেলে তার শরীরে রক্তের ব্লাডের চ্যানেলটা করে, এই ব্লাডের কিতে 500 700 1 কেজি রক্ত নয়, এই চ্যানেলটা ডাইরেক্ট মা বাবার শরীরে দিয়ে যত হয় রক্ত বেরে ছেলে তার শরীর থেকে মা বাপকে রক্ত দেবে। ওটা ওর মা, ওটা ওর বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 টাকা তুমি ঝগড়া করে বউ স্বামীকে বেউজ্জতি করছে, জ্বালা করে না, শরম লাগে না? শরম। নিজের মা বাপের কাছ থেকে এসে স্বামীর মা বাপ তাকে নিজের মা বাপ মনে করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজ ধ্বংস হয়ে গেছে। দিন রাত আমাজো ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব সবদের ডিজাইন, আর ইউটিউবে ডিজাইন চলছে, ইউটিউবে মাল বিক্রি হচ্ছে, নাম্বার দিয়ে দাও, ফেসবুকে মাল বিক্রি হয়, সব স্ক্রিনশট করে করে স্বামী হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে, এগুলো আমার লাগবে ঈদে। এত কত বাকি হচ্ছে, স্বামীর একটা কিডনি বিক্রি যারা কোনো লাইক নেই। বিবি যে ফটো স্বামীকে দিয়েছে ও সব যাতে করে স্বামীর একটা কিডনি বিক্রি করতে হবে, তাছাড়া নাউজুবিল্লাহ বলে। আপনার বাপ জানতো না যখন বিয়ে দেয় আমার জামাইটা দিনে 400 টাকা ইনকাম, জুলুম করছেন কেন? পাড়া ধনী লোকের বাড়ির মেয়েকে দেখে তো হবে না। আল্লাহ পাক তো ওনাকে বড় লোক করেছে, আল্লাহ যে আপনার স্বামীকে গরিব করেছে। কথা ঠিক বলছেন না? আল্লাহ যা আপনাকে দিতে খুশি হন, আল্লাহ কাছে দোয়া চান, আল্লাহ আমার স্বামীর হালাল বরকত দেন, আল্লাহ আমার স্বামী হালাল মানে বরকত দেন। তা চাইলেন না, স্বামীটাকে অপমান করছে। আল্লাহ পাক ওই মেয়েগুলোকে সুবুদ্ধি দান, বলেন আমিন। যদি বলে আমাদের বাড়ি কিছু কিছু ছেলে আছে, ছেলে রাত 12টার সময় বাড়িতে ফিরে নিজের বিবির উপর জুলুম করে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে, পালাবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো রাস্তা নাই। ভালো হয় সে তার মা বাপকে ছেড়ে আপনার মুখের দিকে তাকিয়ে আপনাকে আপন করে আপনার কাছে ছুটে এসেছে। আল্লাহ পাক আমার যুবক ভাইগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান, বলুন আমিন। আল্লাহ দয়া করে প্রত্যেকে স্বামী স্ত্রী আল্লাহ ভালোবাসা দান, প্রত্যেকে সংসারে আল্লাহ শান্তি দান, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। স্বামীর ইজ্জতটা কিভাবে রাখতে হয়? হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, হযরত নিজামউদ্দিন আউলিয়া মাদারটা দিল্লিতে মাজার, মাজারে ঢুকতে পাশে একটা কবর আছে, কার বলেন? ভারতের তোতা পাখি। কে ভারতের তোতা পাখি কাকে বলে? আমির খুসরু। ভারতের তোতা পাখি আমির খুসরু কে বলে। উনি ছিলেন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির প্রধান খাদেম। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের পীরের নাম ছিল হযরত ফরিদউদ্দিন গঞ্জশকর রাহমাতুল্লাহ। তার পীর হযরত খাজা কুতুবউদ্দিন বখরিয়া কাকি রাহমাতুল্লাহ। তার পীর খাজা মাঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। দিল্লির বাদশা ছিলেন শামসুদ্দিন আলতামাশ। দিল্লির রাজা শামসুদ্দিন আলতামাশ, উনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের খাদেম। গোটা দিল্লিটা আল্লাহর শরিয়াতের বিধানে চলছিল, বললেন না সুবহানাল্লাহ। শামসুদ্দিন আলতামাশ সিংহাসনে বসে আছে রাজদরবার, রাজদরবারের বাইরে থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ আসছে। লোক নিয়ে এই কি ব্যাপার কাঁদছো?
আমার স্বপ্ন দিল সব ধ্বংস হয়ে গেল, আমার ইজ্জত নষ্ট হলো। কি বলো, এই যে 2 মাসের বাচ্চা আর আমাকে নিচ্ছে না, মেয়েটাকে রাত দরবারে এই মেয়ে কি হয়েছে, আমার ইজ্জত নষ্ট করে দিল, সব লুটে নিল, এই 2 মাসের বাচ্চা আর আমাকে নাই। কি না মেয়েটা বলে নাম বলতে পারে, শোনার ক্ষমতা নাম বলবে, কেউ কোনো বিচার করবে না। এই বলো বলো, মেয়েটা জবাব দিচ্ছে, এই 2 মাসের বাচ্চা হলো আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাজায়েজ সন্তান। নাউজুবিল্লাহ বললেন না, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। গোটা দিল্লির রাজ দরবারটা থমথম হয়ে গেছে। কি বলছো জানো? বললাম শোনার ক্ষমতা নাই, বিচার হবে না। ওই বললাম সাক্ষী নারী টুপিওয়ালা সাক্ষী নারী, হ্যাঁ হ্যাঁ দেখেছি। তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না। হযরত খুদবুদ্দিন বখতিয়ার কাকি খবর পেয়ে গেলেন, ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মুগিরান আল্লাহর নবী হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চলে গেলেন, চোখ ভরা পানি দিল্লি রাজ দরবারে পৌঁছে গেলেন। সবাই দেখে দাঁড়িয়ে পড়ে, সবাই দেখে উঠে পড়ে, আল্লাহর নবী মারা পড়ে চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে ওঠা লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসি না, আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে আমি পীর হিসাবে আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে ওঠা লাগবে না, বসে যান বসে যান বসে যান বসে যান, আজকে আমি পীর হিসাবে আজকে আমি আসামি হিসাবে এসেছি, আজকে আমি পীর হিসাবে নয় আসামি। বসো, আজকে উঠতে হবে না। কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে, এই মেয়ে কে তুমি? তুমি আমার নামে তোহমত দিলে, আমি তোমাকে তো চিনি না। মেয়েটা জবাব দিতে, আমার সাথে নাজায়েজ সম্পর্ক এখন অচিনার ভান। মুনাফিকেরা আওয়াজ দেয়, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করে। সাক্ষী তো কেউ নেই, কে দেবে সাক্ষী? কাঁদতে কাঁদতে রাজ দরবার থেকে বার হয়ে গেলেন। হুজুরের খাদেম বলে, হুজুর ঘোড়ার পিঠে ওঠে আজকে দিল্লি নিয়ে, হুজুর বলে আজকে হেঁটে হেঁটে দিল্লির জমিনটা করবো। হেঁটে 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 দিল্লির জমিন ঘুরে বেশ কিছুটা গিয়ে আজমির শরীফের দিকে মুখ করে কাঁদছে। ওর খাজা হুজুর খাজা হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আজমির শরীফের দিকে তাকিয়ে কাঁদছে। হুজুর, আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, কুতুবউদ্দিন আমি লাওয়ারিস না, যে যা পারবে আমার নামে তোহমত লাগিয়ে চলে যাবে। না না, আপনি আমার পীর হায়াতে আছে, এই বিচারটা আপনাকে করতে হবে। আমি লাওয়ারিস না, বিচার আপনাকে করতে হবে। ঘরে চলে গেলেন। হুজুর আমার ইশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ইশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুমে গভীর রাত্রে স্বপ্নের মধ্যে থাকে গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ শানে দিদারটা নসিব হয়ে গেল, স্বপ্নে লেখা হয়ে গেল। কষ্ট দিও না বাবা, দুঃখ দিও না বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, তোমার বিচারে আসবো বাবা, তোমার বিচারে থাকবো বাবা। কুতুবউদ্দিন কষ্ট দিও না বাবা, দুঃখ দিও না বাবা। আল্লাহর নবী হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে গেলেন, ফজরের নামাজটা আদায় করে দিল্লি রাজ দরবারে চলে গেলেন। আমাকে 3 দিনের সময় দেবো, আমাকে 3 দিনের সময় দেবো, আমার পীর আসবে বলে দে, আমার পীর আসবে বলে দে, 3 দিনের সময় দেবো। মুনাফিকরা জানিয়ে দিল, আখিরা
আজমির শরীফের জমিনে দিল্লি জমিনে খবরখানা কে এনে দিল খবরখানা কে দিয়ে দিল রুহানি খবর আমাদের করে বলতে আনবেন না রুহানি খবর আমাদের শোনাতে আনবেন না বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ জানিয়ে দিলেন 3 দিনের জন্য কোর্টকে পিছিয়ে দেওয়া হলো আল্লাহর নবী হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন আগামীকাল বিচার আজকে আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফ থেকে কাফেলা পৌঁছে গেল আল্লাহর নবী খুশি হয়ে গেলেন আল্লাহর নবী আনন্দিত হয়ে গেলেন ও পুরা কাফেলা খুঁজে পেল পীরকে দেখা গেল না পীরকে দেখতে পেলেন না মনটা খারাপ হয়ে গেল মনটা নরম হয়ে গেল ও আমার মুরব্বি বাবারা মাগরিবের সময় হয়ে গেল আল্লাহর নবী হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন ও মাগরিবের সালাম করে ফিরিয়ে গেলেন আল্লাহর নবী বলবেন মাহিনুদ্দিন চিশতি আজমিরি সরদারি রহমাতুল্লাহ আলাইহি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজটা ছেড়ে গিয়েছিল একা একা 2 রাকাত নামাজটা পড়ে জোরে বলো সুবহানাল্লাহ আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ হুজুর পিছনের কাতারে 2 রাকাত পড়ছেন জামাতে ছেড়ে গিয়েছিল সালাম ফিরালে নামাজ থেকে ফারিগ হয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বললেন যাও দিল্লি রাজারবারে খবর দাও আগামীকাল ফজরের পরে বিচার ঈশান নামাজ হয়ে গেল পীর আর খলিফা রুমের মধ্যে গেলে সারা রাত কদমের কাছে বসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ কাঁদছে হুজুর চুল পেকে গেল দাড়ি পেকে গেল এই বয়সে এই তোহমত আর ভালো লাগে না বুড়ো বয়সে জিনা তোহমত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ একটা তামবি করবে তোমাদের ইজ্জত বেশি না ইউসুফ নবীর ইজ্জত বেশি ইউসুফ নবী তুমি জানো না ইউসুফ নবীর নামে জিনা তোহমত দিয়েছিল তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার ইজ্জত বেশি বলে হুজুর মা আয়েশা তাহলে ফজরের আযান হয়ে গেল জামাতে নামাজ আদায় করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ হাতটা ধরে দিল্লির রাজ দরবারে যাচ্ছেন বিচার শুরু হলো খাজা হুজুর দিল্লির রাস্তায় পা দিয়ে কেঁদে ফেললেন হুজুর আপনি কাঁদেন কুতুবউদ্দিন এর এত বড় নেব খারাপ এদের উপর আশা করেছিলাম এরা আমার কুতুবউদ্দিনের শান দেখতে আসবে এরা কত বলবে শান দেখতে না না এরা যখন কুতুবউদ্দিনের বিচার দেখবে বলে কথা দিয়েছে এত বড় নেব খারাপ এদের আশা করেছিলাম এরা আমার কুতুবউদ্দিনের শান দেখতে না না এরা যেমন কুতুবউদ্দিনের বিচার দেখবে বলে কথা দিয়েছে খাজা হুজুর দিল্লির রাজ দরবারে গেলে হুজুর গিয়ে বসলেন হুকুম দিনের বিচার শুরু করলো মেয়েটা উঠে দাঁড়ালে আমার সাথে দীর্ঘদিন সম্পর্ক করেছে জিনা করেছে এই বাচ্চা আর আমাকে নাই না আর আমাকে চেনে না সাক্ষী সাক্ষী খাজা হুজুর তাকিয়ে বলে তোমরা আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী কুতুবউদ্দিনকে চেনো জবান থেকে আওয়াজ বার হচ্ছে না শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ বাদশা বলে দিলেন তোমরা জানো তো মিথ্যা সাক্ষী দেবার শাস্তি মাথাটা হেঁট করে জবান জোরে জোরে জবান হ্যাঁ দেখেছি তাহাজ্জুদের সময় বাড়ির পেছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি বলুন নাউজুবিল্লাহ জোরে হলো না খাজা হুজুর বুড়ো হয়ে গেছে লাঠিটাকে ধরে টুক 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 করে উঠলে মেয়েটার সামনে গেলে এই মেয়ে টুক 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 তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো কেন ক্ষমতা দাও কেন ইলজাম দাও আওয়াজ শুনো নরম কথা বলে মন গলাবে সাক্ষী থাকলে পেশ করে সাক্ষী তো নাই সাক্ষী থাকলে পেশ করে নরম কথা বলে মন গলাবে আল্লাহ পাকের ওলি ও আমার মুরব্বি
अजमेरी संजारी कांते कांते चले गए अल्लाह पाके दरबारे सिजदाय पड़ेगी जार जार হয়ে গেলে চোখের পানি ফেলে ফেলে করে আমার কত বুদ্ধির এরা আমার কত বুদ্ধির নামে সেনা তহমত না দিয়ে দিল আমার কত বুদ্ধির কোনো শান্তি নাই আমার কত বুদ্ধির কোনো শান্তি নাই আল্লাহ আপনি তো আমার কত বুদ্ধির কে জানে আপনি তো আমার কত বুদ্ধির শান্তি মাসুম বাচ্চা সবার আপনার হুকুমে খুলে যেতে পারে মাসুম বাচ্চাদের শাস্তি দিতে পারে আল্লাহ তোমার সেই বাচ্চাকে আপনার হুকুমে আমার ছোট বড়দের জন্য শাস্তি দিতে পারে কথা বলতে পারে আল্লাহ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি সিজদা থেকে উঠে গেলেন সিজদা থেকে মাথাটা তুলে বাচ্চাটা সামনে গেলেন বাচ্চাটির কাছে গেলেন বলো বলো তোমার বাপকে বাবা তোমার পিতাকে বাবা লোকেরা আওয়াজ দিয়ে দিল মাসুম বাচ্চাকে কথা বলে মাসুম ছেলেকে কথা বলে আল্লাহর নবী জানিয়ে দেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর নবী আজমেরি সন্ধারি রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে বলো বলো আল্লাহর নবী বলো বাবা তোমার বাপকে বাবা তোমার পিতাকে বাবা আল্লাহ আমাকে বলো তোমার সে বাচ্চা জবান খুলে গেল তোমার সে বাচ্চা জবান খুলে গেল তোমার সে বাচ্চা জানিয়ে দিল তোমার সে বাচ্চা সাক্ষী দিয়ে দিল আল্লাহ আমাকে বলে আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরা আমার পিতা আল্লাহর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরা আমার পিতা হলো ওই ব্যক্তিদের বসা অমুক দলের নেতা অমুক দলের সরদার আমার পিতা আল্লাহর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরা জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ আমার পিতা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরা আমার পিতা ওই বেতুরে বসা অমুক দলের নেতা আর এই দরবারের যে কাজী সে এই নোংরা কর্মের মধ্যে জড়িয়ে আছে খাজা হুজুর কিচ্ছু বললেন না খলিফার হাতটা ধরে দরবার থেকে বার হয়ে চলে যাচ্ছে আল্লাহ ওয়ালা লাগিয়ে ধরে হুজুর কোথায় যান কিছু তো বলে খাজা হুজুর বলে আমি আর কি বলবো যে বলার সে বলে দিয়েছে আমি আর কিছু বলবো না কোথায় যা আমি আমার কুতুবউদ্দিন কান দিল্লি রাখবো না তোমার আমার কুতুবউদ্দিনের ইজ্জত দিতে পারলে না আমি গেলে হাদিস শরীফে চলে যাচ্ছি হুজুর আমাদের মুখের দিকে তাকিয়ে না রেখে গেল নবীর দ্বীনের হেফাজতের জন্য তো রেখে যান ওই যে খাজা হুজুর রেখে হাদিস শরীফে গেলেন আর দিল্লি হুজুর আসেন না ওনার খলিফা ফরিদউদ্দিন গঞ্জের সাথে তার খলিফা নিজামউদ্দিন আউলিয়া দিল্লি যমুনা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে যমুনা নদীর পানি তুলবে পান করবে কেন যমুনা নদীর পানি পান করলে হজম শক্তিটা খুব ভালো ছিল হজম হতো আগেকার মানুষ আমার মনোবল বাপন আছে পুকুরের পানি পান করেছে আগেকার মানুষ পুকুরের পানি পান করেছে দিল্লির যমুনা নদীর পানি আগে পান করতো নিজামউদ্দিন আউলিয়া হুজুর আছেন যমুনা নদীর পানি নেবেন হুজুর দেখছে দুধ থেকে একটা মহিলা অন্য কুয়া থেকে পানি তুলে আনছে ওই কুয়ার পানি পান করে না হুজুর ডাকলেন কিন্তু সবাই যমুনা নদীর পানি নাই হজম ভালো হয় তুমি ওই বনের কুয়ার পানি ওই গরিবকে পান করে না হুজুর মেয়েটা বলে হুজুর আপনি আল্লাহর ওলি আপনার কাছে কি লুকায় হুজুর আমার স্বামী হচ্ছে গরিব আমার স্বামী গরিব হুজুর যমুনা নদীর পানি পান করলে কোন কোন হজম হয়ে গেলে খিদে লাগবে আমার স্বামী তো গরিব লজ্জার কথা কাকে বলবো ওই দূরের কুয়ার পানি আনি ওই পানি পান করলে খাবারটা তাড়াতাড়ি হজম হয় না পেটে অনেকক্ষণ থাকে
যমুনা নদীর পানি পান করলে তাড়াতাড়ি হজম হয়ে যায়। ওই জন্য যমুনা নদীর পানি পান করি না, ওই পানি পান করি। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, যাও তোমার বাড়ির প্রতি মাসের খরচা আমি নিজামুদ্দিন দেব। জোরে বললেন না? আর জোরে বলা গেল স্বামীর সম্মান 7 লক্ষ দিরহাম। চিন্তা করছেন? কোন চিন্তার কারণ? সকালে উঠে নিজের গরিব আত্মীয় স্বজন আর এতিম মিসকিনদের মধ্যে সব দান করে দেবে। জোরে বলে সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত আনে যারা মেনেছে তাদের দিকে শিক্ষা। আল্লাহ আমাদের কবুল, আল্লাহ আমাদের সবল দিন। আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাকের তরিকা চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 সাইয়্যিদুল আওয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আওয়ালিন সাইয়্যিদুল আখিরিন वो है शामुस दुहा वो है बादुर दुजा वो है शामुस दुहा वो है बादुर दुजा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुजरिमीन रहमते आलमीन शफीउल मुजरिमीन रहमते आलमीन रहमते दो जहां আমাদের মুস্তাফা रहमते दो जहां আমাদের মুস্তাফা ओ मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা বোনটাকে ভালো করে শরীয়তের মধ্যে আসে। মরণ হবে, মরে যাবে, মরে যাব, কবরে যাবে, কবরে যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠবো। আল্লাহর সামনে কি মুখ আমি আপনাকে দেখাবো? আল্লাহর সামনে কোন মুখ আমি আপনাকে দেখাবো? মনটাকে ভালো করে কথা বলে আখিরে জামানা এদিক ওদিক যেও সমাজগুলো দিনের দিন আমরা নোংরার দিকে আগিয়ে দিয়েছি। দুঃখের কথা কাকে বলবে? রোজার সময় আমাদের সমাজে তাস খেলা বন্ধ ছিল না। কি বলে? মেম্বারে বসে কথা ঠিক বলেছে না ভুল বলেছে? রোজার সময় আমাদের সমাজে তাস খেলা বন্ধ ছিল না। দুঃখের কথা কাকে বলবে? লটারি কাটাও বন্ধ ছিল না।
দামি কিছু কিছু জায়গায় ভালো ব্যবসা হয়েছে, বোঝেন আপনারা? ভালো ব্যবসা বোঝেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন লোকের চোখের পানি ফেলছো জানো না? লোকের চোখের পানি ফেলে দে, তোমাকে একদিন কাঁদতে হবে। লোকের চোখের পানি ফেললে তোমাকে একদিন কাঁদতে হবে। যাবে পাঁচটা লোককে ভালো উপদেশ দিতে পারলে দেখ, তিনটে নোংরা কথা বলে নোংরা পথে চালাতে চাইবেন না। পাঁচটা ভালো উপদেশ দিতে পারলে দেখ, দুটো নোংরা চিন্তারে মানুষের ক্ষতি করতে চলবে না, নিজেরও ক্ষতি হবে, পালাবার কোনো রাস্তা নেই। নতুন করে কিছু কিছু এলাকায় ভালো ব্যবসা হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চিটিংবাজি ব্যবসা। নেটে সব দিয়ে দেয়, লেবার সাপ্লাই দেবো, কষ্ট হচ্ছে আপনারা? বললে কে বলবে? বলেন আপনি আমাকে, কে বলবে এটা? উনি বলবেন, উনি বলবেন, তিনি বলবেন, আমি বলবো, আরেকটা মোদি সাহেব বলবেন। বলবে কি ছেলেগুলো ভালো হবে কি করে? ভালো হবার জন্যই তো এসেছে। কথা ঠিক না বলবো? ঘুম ছেড়ে দিয়ে, ব্যবসা ছেড়ে দিয়ে কত দূর থেকে ভাই বোন সব চলে গেল কেন? তখন মানা ভালোবাসা ভালো হয় নিয়ে না না আর গুলো করবো না, না না আর অন্যায় তো এবার তো ভালো হয়, এবার সে চিন্তায় তো সে বসেছে। ঠিক বলছি না ভুল বলছি? কে বলবে? করে নয়, তাড়িয়ে দিয়ে নয়, বার করে দিয়ে নয়, ভালোবাসাকে কাছে টেনে দুটো মিষ্টি মিষ্টি কথা ছেলেগুলোকে কাছে টেনে ভালো উপদেশ দেওয়া লাগবে না লাগবে না? সমাজ ভালো হবে কি করে? নেটে সব সার্কুলার ছেড়ে দিল, বড় বড় সব কোম্পানি আছে, সার্কুলার থেকে হ্যাঁ লেবার হবে বলছেন, হ্যাঁ হবে, আপনি টিকিট পাঠিয়ে দেন না, টিকিট আমি করে আপনারা কেটে দেন, তাহলে কিছু টাকা দেন, পুরো না দেন কিছু দেন, 2000 টাকা। কোন লোক যদি 50টা লেবারের টিকিটের জন্য 2000 টাকা চায়, ওর মনে সন্দেহ হবে বলে মনে হয়? হবে সন্দেহ? দিয়ে দিলাম ফার্স্ট টিকিট কেটে হোয়াটসঅ্যাপ চলে, এই টিকিট হয়ে গেছে অমুক দিন অমুক সময়, ট্রেন আছে, উঠলো, সব রেকর্ডিং আছে, ট্রেনের আওয়াজ হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি চিন্তাই করবো, কোথা থেকে আসে এদের মাথায়? আমি ভাবি মাঝে মাঝে, কে এই যুক্তি এদের করে দিয়েছে? ওহ আস্তাগফিরুল্লাহ, মুখ ফেটে যাবে। কোথা না আমাদের পর টিটি ধরেছে, ফাইন করেছে, এই আবার কিছু টাকা দেন নাই ছাড়বে না বলছে, অ্যাকাউন্ট নাম্বার দেন, এই কবি পাঠিয়ে দিল, ওই মোটা অঙ্কের কিছু হলো, ওই যে ফোন বন্ধ হওয়ার কোনো খবর নেই। আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে, নুন দিয়ে ভাত খাবে, খাসির গোশত খাবার আশা করুন হারাম ইনকাম করে, হারাম ইনকাম করে খাসি খেতে যায়, 40 বছরের জীবনটা সুখে কাটাবার জন্য আবাদা আবাদা, যে জীবনের শেষ না হয়, যে জীবনে শেষ আবাদা আবাদা, সুবহানাল্লাহ বলে, আখিরাতের জীবনের শেষ না। আল্লাহ পাক মরণের একটা রূপ দিয়ে দেবে, মৃত্যু, মরণে আল্লাহ পাক একটা রূপ দিয়ে দেবে, আল্লাহ পাক মরণকে আল্লাহ পাক জব করে দেবে, আর মরণ হবে না। দুনিয়া আমাদের মনে হয় এই মরণটা না থাকতো এইভাবে জীবনটা কি সুন্দর যেত, মনে হয় না? বলে না যে কিতাব এসেছে এক জান্নাত থেকে আরেক জান্নাতে ঘুরতেও যাওয়া যাবে, সুবহানাল্লাহ বলে, দুনিয়ায় আমরা ঘুরতে যাই না, জান্নাতও যাওয়া যাবে, চল আজকে ওই জান্নাত থেকে ঘুরে আসি, দেখা করে আসি, আল্লাহ পাক আমাদের কবুল করে, বলো না আমি জোরে বলেন আল্লাহ। নুন দিয়ে ভাত খাবে, নুন ভাত খাবে, লঙ্কা ছেড়ে ভাত খাবে, তথাপি হারাম
করে খাসি কেটে কিয়ামতে জাহান্নামের রক্ত পুঁজ ফুটা পিপাসায় কাতর হবে, তখন চিকবি গিয়ে কাটবে গিলাস ওই পানি পুঁজ রক্ত পচা যখন খাবে এই গলা থেকে সব ছিঁড়ে 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 নারী বুড়ি গুলো গলে গলে বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। জোর করে বলি ভালো হারাম থেকে দূরে আসে। কদিন বাঁচবে না, কদিন বাঁচবে। দোকানে মালটা এক্সপায়ার হয়ে গেল, ওর উপর একটা আটা দিয়ে চিপকে দিয়ে ওটাকে একটু আটা দিয়ে একটু পানি দিয়ে ওটাকে তুলে দিলে ঠকাচ্ছে কেন? ওই মালটা কোম্পানিকে দিলে ফেরত নিয়ে দেবে, নেবে না, নেবে না। আপনি লোককে ঠকালেন কেন? ডেট তুলে দিয়ে মিথ্যা কেন আশ্রয় নেয়? কি বিক্রি করেছে? 10 টাকা লাভ, 5 টাকা লাভ, 15 টাকা লাভ, 50 টাকা হোক, 100 টাকা হোক। 5টা বন্ধু চাই দোকানে গেলে 100 টাকা থাকলো ভয় লাগে, মিলবে তো? 5টা বন্ধু চাই দোকানে গেলে 100 টাকার নোট হবে তো? হাত জোর করে হকের উপর থাকে, ইজ্জত দেবেন কে? দেবেন কে? সম্মান বাড়াবেন কে? আল্লাহ। জোরে বলুন, আর জোরে বলবেন না? আল্লাহ পাক আমাদের ভাইগুলোকে সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের হালাল মালে আরো বরকত দেন। বলুন আমিন। জোরে বলে মন ঠিক করে আখিরে জামানা মন ঠিক করে। চতুর্দিকে গজব আর গজব, চতুর্দিকে গজব শুরু হয়ে গেছে। বুঝছেন না? বোঝেন ভালো হয়, নোংরা থেকে ফিরে আসে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, যারা মেনেছে, যারা মেনে চলেছে তাদের দিকে তাকে মানা ভালোবাসা প্রেম। আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বললেন না? মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, বুখারী শরীফের মুসান্নিফ। আল্লাহর নবী 6 থেকে 7 লক্ষ হাদিসকে তিনি এক জায়গায় জড়ো করেছিলেন। সুবহানাল্লাহ বললেন না? 3 লক্ষ হাদিসের খালি হাফেজ ছিলেন ইমামে বুখারী রাহমাতুল্লাহ। 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়েস কিতাব এসেছে। কাবা শরীফে মাতাবে বসে উনি হাদিস শরীফে কোরআন শুরু করেছে। মদিনা শরীফে একটা মসজিদ আছে, নাম হলো ইমাম বুখারী মসজিদ। কোরিয়া 21 নম্বর গেট থেকে বার হল দেখা যাবে ইমাম বুখারী মসজিদ, ছোট্ট বড় মসজিদ, ছোট্ট বড়। ওই মসজিদে বলে হাদিস শরীফ লিখতে, যে হাদিসে সন্দেহ হতো টুক করে উঠে চলে আল্লাহর রাসূলের রওজা শরীফের কাছে বসে রূহানি অবস্থা আমার নবীকে জিজ্ঞাসা করতে। বলা গেল না একটা হাদিস শরীফ লিখতে, গোসল করতে, ওহ হুজুর এসে সুন্দর কাপড় পরে সুন্দর বিছানা করে আতর মেখে আবার নবীর একটা হাদিস শরীফ দরুদ শরীফ লিখে করতে। কত আদব তালে রাসূলুল্লাহ পড়েছিল। যদি বললেন না সুবহানাল্লাহ। প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না, মা কাঁদতেন, আল্লাহ আমার মুহাম্মাদের চোখ দুটোকে আল্লাহ ভালো করে দেন, আল্লাহ আমার মুহাম্মাদের চোখ দুটো ভালো করে দেন, আপনার দ্বীনের রাস্তায় ওকে দিয়ে দেবো। মা ঘুমাচ্ছেন, আল্লাহ পাকের হুকুম স্বপ্নে দিদার হয়ে গেল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে বলে, যা তোমার মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। মা ঘুম থেকে উঠে ছুটে গিয়ে দেখছে ইমাম বুখারীর চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? বললেন আলহামদুলিল্লাহ। ইমামে বুখারী রাহমাতুল্লাহ যে রাতে ইন্তেকাল হলে হুজুরের খাদেম স্বপ্নে দেখছে আল্লাহর রাসূল সাহাবাদের নিয়ে আছে। জিজ্ঞাসা করে, হুজুর কাউকে নেবে? নবী পাক বলে, আমার একটা খাস উম্মত আছে, তাকে সাথে ওই খাস উম্মতটা ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন,
হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলে হুজুরের লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাফন পরে খাটিয়ায় করে নিয়ে গেলেন জানাজার নামাজটা আদায় করা হয়ে গেল লাশটাকে দাফন করে দিলে লাশটাকে কবরের মধ্যে রেখে দিয়ে তিন ফোঁটা করে মাটি দেবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতার খুরাম তিন ফোঁটা করে মাটি দেবে ও আল্লাহকে খুশি করেছিলেন কেমন নবীকে ভালোবেসেছিলেন শরীয়তে বলে কেমন চলেছিলেন আল্লাহর হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লাশটাকে কবরের মধ্যে নামিয়ে দেয়া হলো হুজুরের লাশটাকে কবরের মধ্যে নামিয়ে দেয়া হলো হুজুরের জানাজার মুসল্লিরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে আছে তিন ফোঁটা মাটি কবরের মধ্যে রেখে দেবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতার খুরা কবরে মাটিটা হাতে করে তুলে নিয়েছে মুঠো মুঠো করে তুলে নিয়ে কবরের মধ্যে দিচ্ছে না কবরের মধ্যে রাখছে না মুঠো মুঠো করে যে যার জামা পকেটের মধ্যে ভরে নিচ্ছে যে যার মুঠো মুঠো করে যে যার বাড়ির দিকে চলে যাচ্ছে যে যার ঘরের দিকে চলে যাচ্ছে আমার মরণ বিবাদ আল্লাহ নবী হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরে মাটি থেকে মৃগ নবীর খুশবু ছড়া পার হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ এটা মাটি নয় এটা মৃগ নবী আতো এটা মাটি না এটা মৃগ নবী আতো লাশ কবরে মাটিটা মুঠো মুঠো করে তুলেছে তার পকেটের মধ্যে ভরে ঘরে পালাচ্ছে এটা মাটি না এটা আতো বাদশার কাছে খবর চলে গেল বাদশার তরফ থেকে হুজুরের কবরটা চতুর্দিক থেকে ঘিরে হুজুরের কবরটা সমাপ্তি করেছে হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ যার কবরের মাটি থেকে আল্লাহ পাক মৃগ নবীর খুশবুটা বার করিয়েছিলেন জোরে বলে আর জোরে বলা গেল আল্লাহকে খুশি করেছে আল্লাহ সন্তুষ্ট হয়েছে মানার মতন মানা মোহাব্বতের মতন মোহাব্বত করতে এই মেদিনীপুর টাউনে শুয়ে আছেন আমার দাদু আমার মেদিনীপুর টাউনে শুয়ে আছে মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর আমার দাদু হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ মাদানী হুজুর সুবহানাল্লাহ এই মেদিনীপুরের হুজুরের নামে জেলা আমার দাদুর নামে আপনাদের এই জেলা মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর উনি মুরিদ ছিলেন হযরত মাসুম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবে সেরহি মুজাদ্দিদিয়াতুল কারিমা হযরত মুজাদ্দিদ আল-ফাসানি আহমদ ফারুক সেরহিন্দি রাহমাতুল্লাহ আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আরবি 1000 শতাব্দীর মুজাদ্দিদ মানে তৃতীয় সাহেব কাইয়ুবে সানি হযরত মাসুম রব্বানী রাহমাতুল্লাহ ওনার কাছে murid হয়ে গেলেন হুজুরের খলিফা হলেন ইনি জলে বলে আর জলে বলা গেল না আমার দাদু আপনাদের এই জেলাতে শুয়ে আছে মানার মতো মেনেছে জীবনটা আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় অতিবাহিত করে দিলেন জলে বলে আর জলে বলা গেল না এমনি আল্লাহ পাক এত ইজ্জত দেন মাদার মতো মেনেছেন মোহাব্বতের মতো মোহাব্বত করেছেন হিজরি শরীফে হযরত মাসনাদে আলা রাহমাতুল্লাহ হিজরি মাসনাদে আলা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন কথা ঠিক বলছি না ভুল বলছি মানার মতো মানা আমার আপনাকে জামানা মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক জামানা মুজাদ্দিদ করেছেন আজরে বলা গেল না আমার আপনার পীর আমার আপনার মুর্শিদ ফুরফুরা শরীফে শুয়ে আছে মুহাব্বতটা ঠিক রাখবে কে মানে না মানে দেখার দরকার না আমি মানি এই ঈমান তৈরি করে কে ভালোবাসে না বাসে
আমি বলতে পারবো না আমি ভালোবাসি, এই আমার তৈরি করে মুজাদ্দিদুল জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, যদি বলা গেলেন আলহামদুলিল্লাহ, নীতিদের মজবুত সানাউল্লাহ সিদ্দিক তিনটে ভাষা, তিনটে ব্যবহার, আখলাক, চরিত্র যদি আপনাদের দুঃখ দিয়ে থাকে, আপনারা আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুল জামানের মোহাম্মতটা ঠিক রাখবে, দাদা হুজুরের ভালোবাসাটাকে ঠিক রাখবে। কত কিছু বুঝতে পারছেন না পারছেন? অনেক রকম ফিতনা বার হয়ে গেছে। সানাউল্লাহ সিদ্দিকের তিনটে ফুলকে ফুরফুরা দরবার শরীফের সামনে দাঁড় করে ফুরফুরা দরবার শরীফটা বদনাম করবেন না। ওই দরবারের ইজ্জতটা আমার জন্য হয়, ওই দরবারের ইজ্জতটা আল্লাহ মুজাদ্দিদুল জামানের জন্য দিয়েছেন। বললেন ঠিক বলছি না ভুল বলছি? মাথায় রাখবেন, মুজাদ্দিদুল জামানকে আপনারা মানে দাদা পীর কেবলাকে মানে ভালোবাসে না, মহব্বত করে না, পাঁচ হুজুর কেবলাকে মানে, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুর গুলোকে মানে, ইউটিউবে এলোমেলো ভিডিও দেখবেন না, মানা করছি। ওই ভিডিওর মধ্যে যদি আমারও ভিডিও থাকে দেখবেন না। কাদা ছোড়াছুড়ি ভিডিও থেকে আপনাদের লাভ কি আছে? কাদা ছোড়াছুড়ি ভিডিও থেকে আপনি কি করবে? যদি আপনার গায়ে কাদা ছিটিয়ে পড়ে যায়, চোখে কাদা লেগে যায়, চোখে বার করবে কি করে? দেখবেন না। পীরের আওলাদ দেখা হয়ে গেল, নীতি এলোমেলো মনে হয় লাগছে, দাদা হুজুরের দরবারে নীতি এলোমেলো মনে হয়, দূরে দূরে আমি হলো আমার থেকে দূরে থাকবে। সানাউল্লাহ সিদ্দিককে যেন দাদা হুজুর ভোলা যাবে না, সানাউল্লাহ সিদ্দিকের জন্য পাঁচ হুজুর ভোলা যাবে না, মুরব্বি হুজুর গুলোকে ভোলা যাবে না। ওনাদের জন্য ইনি, এনার জন্য ওনার নয়, ওনাদের জন্য ইনি, এনার জন্য ওনার নয়। ঠিক বলছে না ভুল বলছে? এর আওলাদ বলে শুধু নয়, কাউকে আপনারা গাল দেবেন না। আচ্ছা মুখ খারাপ হয়ে গেছে, গাল দিয়ে দিচ্ছি কমেন্ট গুলোতে গিয়ে, যেই মতেরই আলেম ওলামা দেবেন না গাল, কেন গাল দেবেন? বুঝতে পারেন? যেই মতেরই আলেম ওলামা গাল দেবেন না, আপনার সতর্ক কাফের কুকুর আপনারা লিখবেন না। যে নবী শানের মুস্তাকি করে আপনি বললেও কাফের, না বললেও কাফের। যে নবী শানে বিয়াদবি করবে আপনি তাকে কাফের বললেও কাফের, না বললেও কাফের। আপনি কেন বলছেন? আপনি এটা লিখতে পারেন কথাটা কুফরি কথা, কথাটা নবী পাকের শানে বিয়াদবি কোনো কথা গাল দেবেন না। যেই মতেরই আলেম, যেই মতেরই আপনি কেন গাল দিচ্ছেন? ইমাম হোক, হাফেজ হোক, কারি হোক, মুফতি হোক, ভুল হচ্ছে, এটা ভুল হয়ে যায়, ভুল করবেন না। পীরের আওলাদ মনে হচ্ছে নীতি এলেমেলো গাল দেবেন না। আমাদের গাল দেওয়ার সময় নেই, কাঁধে করে নিয়ে লাচানোর সময় নেই। ঠিক বলছে না ভুল বলছে? নীতি এলেমেলো যদি মনে হয় গাল দেওয়ার সময় না, কাঁধে করে নিয়ে লাচানোর সময়। পীরের আওলাদ আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছে, ভালো আছে, দোয়া করবেন, দোয়া করি, আল্লাহ পাক কবুল করে, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম, আশীর্বাদ পিঠে গেল। নীতিতে মজবুত, সিলসিলা আকীদায় মজবুত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত, পীরের আওলাদ বুকে জড়িয়ে রাখবেন। নীতির এলোমেলো যদি মনে হয়, কাজে এলোমেলো মনে হয়, একটু দূরে থাকবেন। বুঝতে পারছেন না? সানাউল্লাহ সিদ্দিকী যদি তিনটে ভুল হয়, ওই ভুলটা দরবারের সামনে দাঁড় করে দরবারটা বদলাম করো না। ওই দরবারটার ইজ্জত আমার জন্য নয়, আমার দাদা পীরের জন্য আল্লাহ দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফুরফুরা শরীরে যায়, আমার জন্য নয়। ফুরফুরা দাদা হুজুরের ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে যায়।
জানালে ভালোবাসা সেই ভালোবাসায় ছুটছে সুবহানাল্লাহ বলে জোরে বলে কে মানলো না মানলো অত দেখার সময় আমার কাছে আমি মানি এই আকীদায় মজবুত হয়ে যান উল্টো পাল্টা ভিডিও দেখবেন না ছাড়বো কাদা ছোড়া ছোড়ি ভিডিও দেখে আপনার কোনো লাভ হবে না কাদা ছোড়া ছোড়ি ভিডিও দেখে আপনার লাভ নেই কি হবে দেখে বলেন খালি কয় এমবিটা নষ্ট হবে আর সময় নষ্ট হবে ওই এমবিটা দিয়ে কুরআন শরীফ পড়ে শুনবেন লাভ আছে বাংলা তরজমা হলো কুরআন শরীফ ভিডিও ভয়ে চালাবে একটা সূরা বারবার রিপিটে শুনবেন তিনটা আয়াতের মানে মুখস্থ হবে ওগুলো শুনে লাভ হবে না কাদা শোনা শুনবে কথা ভুল বলছেন না ঠিক বলছি কাউকে ছেড়ে দিলাম ঠেসে গেল কাউকে ঠেসতে আসেনি কারো দালালি করতে আসেনি কাউকে অপমান করতে আসেনি কাউকে কাঁধে তুলে নাচতে আসেনি আমার ভুল হলে আমার প্রতি তুলে থাকে দরবার শরীফের প্রতি ভালোবাসাটাকে ঠিক রাখে দাদা হুজুরের মহব্বতটা ঠিক রাখবে ও এইগুলো নষ্ট না করে বড় হুজুরকে ওয়াজ ইউটিউবে গিয়ে লিখবেন ভয়েস ওয়াজ করে বড় হুজুরের বিজু হুজুর ছোট হুজুরের পাবে রাহমাহুল্লাহ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিবলা পীর আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী হুজুর কিবলা পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর কিবলা পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর কিবলা এই সমস্ত হুজুর কিবলার ওয়াজগুলো নেটে আছে নওবর আল্লাহর মার্কা আল্লাহ হুজুরদের কবরগুলোকে আল্লাহ নূর করে দেন বলুন আমিন জোরে বলতে পারলেন না ওনাদের ওয়াজগুলো নেটে আছে শুনবেন লাভ হবে আমার আপনাদের আমার চাচারা মুরব্বি হুজুরদের ওয়াজ যিনি বর্তমান গোটা দরবার শরীফের মধ্যে মুরব্বি পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর কে আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখে বলুন আমিন আল্লাহ হুজুরের হায়াত দান বলুন আমিন পাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় হাক্কানি আলেম ওলামা মুফতি মুহাদ্দিস ও শুনবেন কিছু শিখতে পারবেন তিনটে কাদা ছোড়াছুড়ি ভিডিও দেখে কিছু লাভ হবে না করলে কষ্ট পেলে ভুল বলে দিলাম নীতি ঠিক করে নীতি দাদা হুজুর মানে মহব্বতটা ঠিক করে যা ভাবছেন তা নয় দাদা হুজুরকে যা ভাবে আল্লাহ ওনার ইজ্জতটাকে আল্লাহ অনেক আলা করেছে জোরে বলে জোরে বলে জোরে বলে আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ দাদা আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ কি ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে দাদা হুজুরের জীবনী কিতাব পড়লে পাবে দাদা হুজুরের খলিফা ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজে আরবি অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ বাংলাদেশের সচুরা দরবার শরীফ আছে একটা কিতাব লিখেছেন সিরাত কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন তিন খণ্ডের একটা কিতাব ওহ নবীর ভালোবাসা পুরো যেন নিগরানো আছে যত পড়বে তত মজা লাগবে জোরে বলবেন না প্রফেসর আব্দুল খালেক হুজুর লিখেছেন কলকাতা প্রেসিডেন্সি বলে আরবি অধ্যক্ষ তানার থেকে বর্ণনা দাদা হুজুরের জীবনী কিতাব ইরাকের একজন সওদাগর বড় ব্যবসায়ী ইরাকি ব্যবসার জন্য বার হয়ে রাস্তায় কাফেলা লুট হয়ে গেল ছটফছাড়া হয়ে গেল ওনার দুটো ছেলে মদিনা শরীফের নবাবে শরীফের মধ্যে পড়তেন হিফজ মদিনা শরীফে ইরাকে সওদাগর উনি ঘুরে 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 হায়দ্রাবাদে উনি থেকেছেন থাকেন ওনার ছেলেরা প্রায় নবী পাকের দরবারে গিয়ে কাঁদতেন হুজুর দোয়া করেন আমার আব্বা বড় মুসিবত আমার আব্বা বড় মুসিবত ইরাকে সওদাগরের ছেলে দোয়া চেয়ে চলে আসো রাত্রিরে ঘুমাতে গেলে রাত্রিরে শুয়ে পড়বে রাত্রিরে ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ পাকের আল্লাহ নবীর সঙ্গে
দিদার খানা নসিব হয়ে গেল, আল্লাহ নবী শুনে জিয়ারতটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও তোমার আব্বা জানকে খবর দিয়ে দাও, তোমার আব্বা জানকে সংবাদ পাঠিয়ে দাও, তোমার আব্বা জান জানো বাংলা জমিনে চলে গেলে মাওলানা আবু বকর সিদ্দিকের কাছে বায়াত হয়ে দাও, দুআ চাইতে বলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ আমাকে বলে দোয়াটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা যেন বাংলায় গিয়ে আবু বকর সিদ্দিকের কাছে দোয়া চাইতে। যাও, ছেলে সকালে উঠে বাপকে চিঠি লিখে মদিনা শরীফে একটা পাখা হাদিয়া হিসাবে কিনে আর কিছু খেজুর হাদিয়া হিসাবে কিনে পাঠিয়ে ইরাকের সওদাগর যেই পেলে উনি ওটা নিয়ে টুক 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 করে বাংলায় চলে আসছেন। খুঁজছে দাদা হুজুরকে পাবেন কোথায়, খুঁজছে খুঁজে 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 কলকাতা নিউ মার্কেটের টিকাটলি মসজিদে দাদা হুজুর তখন ফুরফুরা শরীফে ছিলেন, কলকাতায় ছিলেন। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ বিভিন্ন ভাষা জানতেন, ওনার সাথে দীর্ঘক্ষণ আরবিতে কথোপকথন করে উনি বোঝালেন আমার পীর এখন এখানে নাই, পীর আদের ফুরফুরা শরীফ কিছুদিন অপেক্ষা করেন, হুজুর আসবে। কয়েকদিন পরে দাদা হুজুর কলকাতায় গেলে ইরাকের সওদাগর চিঠিটা দিলে হাদিয়া দিয়ে দাদা হুজুরের কাছে বায়াত করে দাদা হুজুরকে তাকে দোয়া করতে বলবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইনি আমাদের দাদা পীর কেবলা, ইনি আমাদের দাদা হুজুর রহমাতুল্লাহ। তানাকে পীর বলে মেনেছেন, নীতি ঠিক করে যাত্রা করে হই হই করে লাগে। সমাজে ফিতনা অনেক শুরু হয়ে গেছে। এই তো রমজান শরীফ মিটলো, কি বলে এই তো মিটলো কদিন আগে, নতুন করে এলাকায় কিছু কিছু বার হচ্ছে তারাবির নামাজ ৮ না করিয়া ৮ না করি ইউটিউবে ভিডিও দেখে দেখে সমাজে শুরু করেছে তারাবির নামাজ ২০ রাকাত নয়, তারাবির নামাজ ৮ রাকাত। এলাকায় শুরু হয়েছে সব তারাবি করা কাজ, তারাবি করা কাজ 20 রাকাত তারাবি ২০ রাকাত তার সাথে বেঁধে সুবহানাল্লাহ বলে ৮ রাকাত আছে তাহাজ্জুদ। বুখারী শরীফে 2013 নম্বর একটা হাদিস আছে, বুখারী শরীফে 2013 নম্বর হাদিস আছে। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে 2013 নম্বর হাদিস আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে তাবিঈ عن أبي سلامة بن عبد الرحمن سلامة بن عبد الرحمن رحمه الله أنه سأل عائشة رضي الله عنها ما عائشة كي جيغاشا كل كيف كان صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان الله نبي رمضان شريف نماز كمون پڑھتے الله نبي رمضان نماز كمون ما جواب দিলে فقالت ما كان يزيد في رمضان ولا في غيره 11 ركعه। আম্মা জান বললে আল্লাহর নবী রমাদান হোক বা অন্য কোন মাস হোক 11 রাকাতের বেশি পড়তেন না। নবী রমাদান ছাড়া 11 রাকাত পড়তেন। কত? 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর। মা বলেছেন 11 বেশি পড়তেন না, মা বলেছেন 11 কম পড়তেন না। কথা বলছেন না কেন? মা বলেছে 11 বেশি পড়তেন না, মা বলেছেন 11 কম পড়তেন না। 2 নম্বর বুখারী শরীফে আসে আল্লাহর রাসূল 11 বেশি পড়েছেন। 992 নম্বর হাদিস, 992 আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। উনি বলে আমি আমার খালার বাড়ি গেলাম, রাতে শুয়ে আছি, নবী পাক উঠলেন, রাসূল
বলে আমি উঠে নবীর সাথে উজু করেছি, আমি নবীর বাম দিকে ছিলাম, নবী আমার দুইবার নামাজ শুরু করলেন। সুম্মা সাল্লা রাকাতাইনি 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 সুম্মা সাল্লা রাকাতাইনি, ছবার সাল্লা মানে নামাজ, সুম্মা মানে অতঃপর, রাকাতাইন মানে দুই। আল্লাহ নবী ছবার দু রাকাত করে নামাজ পড়ে। ছবু বলে আল্লাহ রাসূল 12 রাকাত করেছেন। সুম্মা আওতা উম্মা আওতা, তারপরে আল্লাহ রাসূল পেতে করেছেন 12 আদমি। বুখারী শরীফে আছে নবী পাক 15 রাকাত করেছেন। তোমরা খালি 8 এর বেশি বলা যাবে, নবী থেকে তো 12 রাকাতও আছে। আল্লাহ নবী থেকে 12 রাকাতও আছে, নবী থেকে 12 রাকাত আছে। তারপরে নবী পাক একটু আরাম করলেন। সুম্মাস্তাজা হাত্তা জা মুআজ্জিন, নবী তো আরাম করলেন, ঘুমিয়ে তারপর যখন মুআজ্জিন আসলো তখন তিনি উঠে আবার 2 রাকাত পড়লেন। বাবা ফাসাল্লা রাকাত, দাঁড়ালে 2 রাকাত, সুম্মা ফারাজা ফাসাল্লা সুবহ, অতঃপর নবী বার হয়ে ফজরের 2 রাকাত নামাজ পড়ালেন। বলুন সুবহানাল্লাহ। একটা হাদিসে আছে 8 আর একটা আছে 12, খালি 8 এর বেশি নয়, কোথা কোথা থেকে বেশিও তো আছে। একটা হলো তাহাজ্জুদ, একটা হলো তারাবি। তাহাজ্জুদ আর তারাবি দুটো এক না। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, আল্লাহ পাক আমার নবীর জন্য তাহাজ্জুদটাকে রাত্রিতে অতিরিক্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে তারাবি আর তাহাজ্জুদটা এক, যারা বলে তারাবি আর তাহাজ্জুদ এক, তাদের করে জিজ্ঞাসা সারা বছর যারা মাগরিবের নামাজ রমাদান শরীফে গোটা ফজরের নামাজ হয়ে যাবে, সারা বছর যারা মাগরিবের নামাজ পড়ি রমাদান শরীফে গোটা ফজর হয়ে যায় নাকি? মাগরিবে বলে সারা বছর যারা তাহাজ্জুদ পূজার সময় গোটা তারাবি হয়ে গেল কি করে? নামাজ বাদ চলে যাচ্ছে না, না, তারাবি আলাদা, তাহাজ্জুদটা আলাদা। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে 3 দিন জামাত করে পড়েছেন। 3 দিন, প্রথম দিন রাসূল পড়লেন অল্প কিছু সাহাবা, দ্বিতীয় দিন খবরটা ছড়ে গেল আল্লাহ রাসূল গতকাল রাতে আমাদের একটা নামাজ পড়েছেন। তৃতীয় দিন একটু বেড়ে গেল, আবার তৃতীয় দিন পড়ার পরে খবর ছড়ে গেল, তৃতীয় দিন ভিড়টা আরো বেড়ে গেল। তৃতীয় দিন নবী অতিরিক্ত রাত, অনেক চতুর্থ দিন সাহাবার ভরপুর, খবর তো ছড়িয়ে গেছে। আল্লাহ রাসূল আসেন, সাহাবার অপেক্ষা, এই নবী আসেন, এই নবী আসেন, এই নবী। আমাদের নবী আসলেন না। আল্লাহ রাসূল